আজকে কথা হবে আর্টস নিয়ে, কারণ আমি মাধ্যমিকের পর আর্টস সাবজেক্টটা নিয়ে পড়েছি। আর্টস নিলি কেন? সায়েন্স নিসনি? ওতে তো স্কোপ বেশি। হ্যাঁ, আমার ইচ্ছা না, আমার যেটা ভালো লাগবে সেটা নিয়েই তো পড়বো। তো মাধ্যমিকের পর আমার ফ্যামিলিতে বড়রা আমাকে বলেছিল যে সায়েন্স নিতে হবে, কারণ আমাকে ডাক্তার হতে হবে। কিন্তু আমি সেই প্রেসারে পড়ে ডাক্তার হতে গিয়ে ডিপ্রেশনে রুগী হয়ে যাই। আমি না আমাদের এই সুন্দর সমাজে একটা জিনিস হেভি ভাবে লক্ষ্য করেছি। আমাদের এই ধর্মবর্ণ নিয়ে যতটা না ভেদাভেদ করা হয়, তার থেকেও বেশি মনে হয় আর্টস কমার্স সায়েন্স স্টুডেন্টদের মধ্যে ভেদাভেদ করা হয়। দেখো, আমি তো কমার্স নিয়ে পড়িনি, কিন্তু এইটুকু বলতে পারি যে কমার্স স্টুডেন্টদেরও না এতটা ঝামেলা সহ্য করতে হয় না যেটা আর্টস স্টুডেন্টদের সহ্য করতে হয়। এমনি এমনি এই ভিডিওটাতে তো আর আমার এত কমেন্ট আসেনি। আমি ভেবেছিলাম এই মাধ্যমিকের পরে যে 2 মাস ছুটি দেয় না, সেই টাইমটা আমি ভালো করে কাটাবো, কিন্তু না, আমি যেখানেই ঘুরতে যাচ্ছি, যার সাথেই কথা বলছি, যার সাথেই দেখা হচ্ছে, তাদের একটাই কথা, কি নিয়ে পড়বি। আর আমি যদি একবার ভুল করে বলে দিতাম যে আমি আর্টস নিয়ে পড়তে চাই কারণ আমার বাংলা ইতিহাস এই সাবজেক্টগুলো খুব ভালো লাগে, মানে তাড়াতাড়ি মাথায় ঢুকে যায় আর কি। আর্টস নিয়ে পড়ে কি হবে? কিছু হবে না আর্টস নিয়ে পড়ে। আমি একটা তোকে ভালো আইডিয়া দিচ্ছি, তুই সায়েন্স নিয়ে পড়, তোর লাইফ পুরো সেট হয়ে যাবে। আর শুধু বড়রা না, স্টুডেন্টদের মধ্যেও একটা ভাগাভাগি ব্যাপার ছিল। স্কুলে দেখেছি রীতিমতো সায়েন্স নিয়ে যারা পড়তো না, তারা নিজেদেরকে সেলিব্রিটি ভাবতো। আমার দিকে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ভালো তো বাসতো কমার্স বা আর্টস সাবজেক্টগুলো, কিন্তু তারা জোর করে সায়েন্স নিয়ে পড়েছে, কিন্তু তাদের মাথায় হজম করতে পারেনি। অ্যান্ড শেষমেশ কলেজে গিয়ে তারা আবার আর্টস বা কমার্সই নিয়েছে। তো সমস্যার সমাধানে আসি। তুমি আগে নিজের গোল সেট করো যে তুমি কি করতে চাও, আর সেটাতে কতটা কি স্কোপ আছে, কি কি করা যায়, এগুলোর একটা লিস্ট বানিয়ে নাও। না হলে কোনো ইউটিউবে ভালো ভিডিও থাকলে সেইটা নিয়ে যাও। তারপর তোমার মা বাবা বা তুমি ফ্যামিলিতে যাদের কাছে মানুষ হয়েছো তাদেরকে গিয়ে দেখাও, আর তাদেরকে এরকম কোনো এক্সাম্পল দিও। মা জানো সায়েন্স নিয়ে পড়েছিল, কিন্তু তারপরের বছর ফেল করে গেছে পরীক্ষায়। আর রইল বাকি আত্মীয় স্বজন, পাড়ার কাকু কাকিমাদের নেগেটিভ কথা। দেখো, ভগবান তোমাকে অনেক কিছু দিয়েছে, সেগুলো সৎ ব্যবহার করতে শেখো। সব কথা শুনো, কিন্তু পজিটিভ কথাগুলো মাথার মধ্যে নাও, আর নেগেটিভ কথাগুলো আরেকটা কান দিয়ে বের করে দাও। আর হ্যাঁ, এবার তোমাকে বলছি, যেই কাজটা করবে বলে ভেবেছো সেটা মন দিয়ে করো। আর এই সায়েন্স আর্টস কমার্স এই তিনটেতেই ভালো ভালো স্কোপ আছে ভাই। আর এর বাইরেও তুমি চাইলে অনেক কিছুই করতে পারো। আসল কথা হলো তুমি কোনটা করতে চাও, আর সেই জিনিসটা পাওয়ার জন্য তুমি কতটা বাজেভাবে খাটতে পারো সেটা ম্যাটার করে। আচ্ছা, আমি দেখছি তুই দিন দিন একটু বেশি জ্ঞান দিচ্ছিস। ফার্স্টে আমার একটাই কথা, যে যেই বড়রা এরকম কথা বলে, নেগেটিভ কথা বলে, তাদেরকে হেড করার কোনো মানে হয় না, কারণ তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সেটাই ঠিক। তুমি কথা বলে ঝগড়া করে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, বরঞ্চ তুমি বেশি খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো তুমি কাজ করে দেখাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ভালো লাগলেই করো, ঠিক আছে? না ভালো লাগলে করার কোনো দরকার নেই। টাটা, বাই বাই।